বন্ধুরা ফাইনালি কিন্তু আজকে 17 দিন পরে আমার কোয়েল পাখির ডিমগুলো থেকে বাচ্চা ফুটতেছে। তো আপনারা যারা কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফোটা দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ডিম থেকে বাচ্চাটা কিভাবে বের হয় এবং এই বাচ্চাটা বের হওয়ার পরে কিভাবে এটাকে ব্রোডিং করবেন এবং ব্রোডিং এ পরিমাণে আলো দিবেন, কিভাবে ব্রোডিংটা রাখতে হয় সম্পূর্ণ কিন্তু আমি এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের পুরনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন যাতে আমাদের চ্যানেলের এমন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন, আমাদের ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গত 3 দিন হয়েছে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি, যার কারণে আমার ভিডিও এনগেজমেন্ট কমে গেছে এবং সাবস্ক্রিপশনটাও কিন্তু কমে গেছে। তাই বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে মাত্র একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক এবং একটি শেয়ারই আশা করি। তাই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে যাবেন আমার এই চ্যানেলে, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না, তাই আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কিভাবে ডিম থেকে বাচ্চাটা বের হয়। ফাইনালি কিন্তু ডিম থেকে বাচ্চাটা বের হয়ে গেছে। এবার আমরা বাচ্চাটাকে নিয়ে এখন আমরা বোর্ডিং শেডে দিব। এখন বোর্ডিং শেডে কিভাবে দিব সেটা অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। বন্ধুরা একটি কথা না বললেই নয়, আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ এখনই সাবস্ক্রাইবটি করে দিয়ে যান আমাদের এই চ্যানেলটি এবং আমাকে একটু সাপোর্ট দিবেন যাতে পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও আরো তৈরি করতে পারি। আপনারা একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করলে আমার কিন্তু অনেক ভালো লাগে এবং পরবর্তীতে আমি কিন্তু একটা নতুন ভিডিও বানাতে মোটিভেট হই। তাই বন্ধুরা একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তীতে আরেকটা ভিডিও বানানোর সুযোগ করে দিন। তো বন্ধুরা এটা হচ্ছে আমার ছোটখাটো একটা বোর্ডিং শেড। আমি এখনো বোর্ডিং শেডটা প্রস্তুত করিনি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমার ফার্ম। আমি এর ভিতরে বোর্ডিং শেডটা তৈরি করব এবং ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে একটা বোর্ডিং শেড তৈরি করতে হয়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।